ফেসবুক মামা মার্ক জুকারবার্গের বানানো একটি সোশ্যাল সাইট। তিনি এই সাইটটিকে বানিয়েছেন যাতে মানুষ একে অপরের থেকে দূরে থাকা বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখতে পারে এবং সঙ্গে ভালো লাগার, ভালোবাসার, সুখ দুঃখের কিছু স্মৃতি একে অপরের সঙ্গে শেয়ার করতে পারে। কিন্তু আধুনিক যুগের কিছু মানুষ এই ফেসবুকটাকে নিজেদের বাসস্থান বানিয়ে ফেলেছে। সকালে ঘুম থেকে উঠে হাগা স্নান, খাওয়া থেকে শুরু করে প্রেম ভালোবাসা, এমনকি রাতের গোপন কাজকর্ম সব কিছু এখানেই সেরে ফেলে। তো সেই সব উচ্চশিক্ষিত গান্ডু মূর্খ প্রাণীদের নিয়েই আজকের এই এপিসোড। So hey guys, what's up? It's me Khilbesh Chiru and welcome to the 5th episode of funniest Facebook post and status ever. সবাই ধৈর্য সহকারে বসুন, তো আর বেশি ভাট নেবো, লেটস বিগিন। একে তো আমাদের বাঙালিদের খেয়ে দিয়ে কোনো কাজ থাকে না, সারাদিন শুধু ফেসবুকেই পড়ে থাকি। তার উপর এখন চলছে লকডাউন। এখন তো শুধু সারাদিন নয়, সারাদিন সারা রাত শুধু ফেসবুক আর ফেসবুক। তো এই লকডাউনের সময় কাটাতে কিছু কিছু প্রাণী আবার ফেসবুকে পোস্ট করছিল যে টুকে কমেন্ট হলে আমি কুকুর স্টাইলে পোস্ট দিয়ে ছবি পোস্ট করব, ছাগল স্টাইলে পোস্ট দিয়ে ছবি পোস্ট করব, হেগে নাচুচে ছবি পোস্ট করব, নিজের ছিঁড়ে ছবি পোস্ট করব, ইত্যাদি ইত্যাদি আরও কত কী রে ভাই। প্রথম তো আমি ভেবেছিলাম যে এরা ইয়ার্কি মারছে, কিন্তু না ভাই, আজকালকার বেকার বলদরা এইসব করেও দেখাচ্ছে। কোয়ারেন্টাইন মোমেন্ট, টুকে কমপ্লিট আই ডু ইট। যারা ধৈর্য নিয়ে টুকে কমেন্ট করেছেন তাদের অনেক ধন্যবাদ। এবার সবাই হাহা দিয়ে চলে যান, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। বাহ, তালিয়া। হ্যাঁ ভাই, মানছি তোরাই এক বাপের বেটা আর বেটি, তোদের পেছনে অনেক দম আছে, তোরাই পারবি গর্বের সঙ্গে হাততালি দিতে। এই চোখের গভীরতা মাপতে এসো না, মায়ার পানিতে আটকে যাবা। ইমোজি। দেখো কাণ্ড, যে কচি খোকা নুনুর পানিতে এখনো বিছানা ভেজায় সে মায়ার পানির কথা বলছে, ভাবা যায়? শুধু তাই নয়, আরও আছে, দেখো। তোমায় খোঁজে হাজার পথ হেঁটে এসে শুনি, এ পথে আসনি তুমি। ইমোজি। এখন কি বলবো আমি এই কচি খোকাকে, যে এখনো মায়ের স্তন পান করে, যে এখনো ঠিকঠাকভাবে হাঁটতে শেখেনি, সে নাকি হাজার পথ হেঁটে এসেছে ভালোবাসা খুঁজতে, ভাবা যায়? এই বয়সে আমি খেলনা বাটি, বরবউ এইসব খেলতাম, কিন্তু এই ভাইটি তো মনে হয় ফুলসজ্জা খেলতো। তাই কচি বয়সে এত ভালোবাসার রস জমেছে ছেলের, হাজার পথ হেঁটে ভালোবাসা খুঁজে বেড়াচ্ছে, ভাবা যায়? সেভ করোনা সেভ লাইফ। আহারে, ছেলের সোয়াগ দেখো, মাস্ক পরে কি সোয়াগ মারাচ্ছে। ওহো ছেলে। যারা রাস্তায় ঘুরে ঘুরে বাজি ফাটিয়ে করোনা পুজো পালন করছিল, এই ছেলে তাদেরই সন্তান। ভাই, আমাদের দেশের ভবিষ্যৎ তো পুরাই অন্ধকার, একদম কালো কুচকুচে অন্ধকার। একে তো কচি খোকা খুকিরা নিজেদের পড়াশোনা ড্রেনের জলে ভাসিয়ে দিয়েছে, তার উপর এখন স্কুলও বন্ধ। এখন তো পড়াশোনা সাগরের জলে ভাসিয়ে দেবে। অনলাইনে পড়াশোনা করার জন্য বাবা মা গর্বের সঙ্গে ছেলের হাতে মোবাইল তুলে দিয়েছে, আর এদিকে ছেলে দেখো না ফেসবুকে এসে হনুগিরি দেখাচ্ছে। আরে ভাই, করোনাকে পরে বাঁচাবে, আগে নিজের পড়াশোনাটা বাঁচা। পোস্ট দেখে কি তোমরা বুঝতে পারো না যে আমি সেক্স চাই না, বয়ফ্রেন্ড চাই? তবে কেন শুধু ফোর্স করো সেক্সের জন্য? সত্যি রে ভাই, আসলে তুই কি চাস সেটা আমি বুঝতে পারছি না তোর এই পোস্ট দেখে। তুই কি বয়ফ্রেন্ড চাস নাকি বয়ফ্রেন্ডের পেছন মারতে চাস? কোনটা চাস একটু খোলাখুলি বল। এখন তো অনেক অপশন অ্যাভেলেবেল রয়েছে, স্যান্ডি, মন্টি, কোকো, কোনটা চাই তুই শুধু একবার বল। তুমি আমার মাইটোকন্ড্রিয়া, আমি তোমার সাইটোপ্লাজম, একদিন জন্ম নেবে আমাদের রাইবোজোম। এই যে দেখো, বায়োলজিক্যাল প্রেমিক। এটাই তো হয় যখন কোনো বাংলা অনার্সের ছেলে একটা বায়োলজি অনার্সের মেয়ের সঙ্গে প্রেম করে, আর ছেলে তার ভালোবাসা প্রেমিকাকে বোঝানোর জন্য বায়োলজিক্যাল সাহিত্যের আকারে প্রকাশ করে। আজ যদি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতেন তাহলে এই ছেলেকে অত্যাধুনিক এই বায়োলজিক্যাল সাহিত্যের জন্য নিজের হাতে করে নোবেল ছুঁড়ে মারতেন। নতুন বিয়া করছি, দুয়া করবেন, আজকে আমাদের বাসের রাত। তা বলছি দাদা, বাসের রাতে বাস খাবেন নাকি বাস দেবেন, কোনটার জন্য দুয়া করবো আমরা, একটু বলবেন প্লিজ?
আর বাসের রাতে আপনার যদি দুয়ার সঙ্গে সঙ্গে সাহায্যেরও প্রয়োজন হয় তাহলে আমাদের জানাতে একদম লজ্জা করবেন না, আমরা সবাই আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবো। আই ওয়ার এ ব্রা, কেমন লাগছে আমাকে বন্ধুরা? ওরে বলদ রে, কিছু কিছু জিনিস শুধু মেয়েদের পড়ার জন্য হয়, ছেলেদের জন্য নয়, এটা তো একটু বোঝার চেষ্টা কর। কেন ভাই তুই কেন আমাদের ছেলেদের মান সম্মান নিয়ে এইভাবে চিনিমিনি খেলছিস ভাই, কেন? ভেতরেরটার কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু নিচে প্যান্ট পরেছিস তো নাকি সায়া পরে বসে আছিস? ফাইনালি আমি প্রেগনেন্ট, থ্যাংক ইউ বাবু। হ্যালো স্যান্ডি, তুই কি কয়েক মাস আগে কারোর সঙ্গে শুয়েছিলি নাকি রে? ও শুয়েছিলি, বুঝলাম, শুয়েছিলি না, ঠিক আছে ঠিক। তাই তো বলি আজকাল ছেলেরাও কি করে প্রেগনেন্ট হচ্ছে ভাই, পৃথিবী আমাদের ধ্বংস হতে চলেছে, এই যে তার সিগন্যাল দিচ্ছে, অবাস্তব ঘটনা ঘটছে, পৃথিবী ধ্বংস, আর বাঁচবো না আমরা কেউ, আর বাঁচবো না, না না। My grandma is no more. I am so sorry guys, forgive me. This picture especially for my Dadi Jan. I love you so much Dadi Jan. Hashtag hot, hashtag cute, hashtag sweet, hashtag মা কত কি রে। এই মেয়ের দাদিও ভাবছে যে আমি মরে গেছি, বেঁচে গেছি, দাদি মারা গেছে জন্য এভাবে খুলে দেখাচ্ছে, বয়ফ্রেন্ড মারা গেলে না জানি আরও কত কি খুলে দেখাতো। সেই সৌভাগ্যটাও যদি আমাদের একটু হতো। অনেক দিন পর জামা পরলাম না, মানে এখন তো লকডাউন চলছে, জামা পরার কি দরকার, আশেপাশে কেউ তো নেই, ঠিক আছে। হ্যাঁ মামনি তুমি জামা না পরেই থাকো, অনেক দিন পর কেন, সারা জীবন জামা না পরেই থাকো, এই কয়েকটা মাস জামা না পরেই থাকো। তা বলছি মামনি, আজকে জামা পরার আগে এতদিন যেভাবে ছিলে তার ছবিটাও একটু দেখাও আমাদের, দেখি। গার্লফ্রেন্ড নিয়ে পালিয়ে যাচ্ছি, সবাই দোয়া করবেন, আজকে আমাদের T20 খেলার রাত। হ্যাঁ হ্যাঁ ভাই, পালা 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 পালা, এই পৃথিবী ছেড়েই একেবারে পালিয়ে যা, অন্য গ্রহে পালিয়ে যা, যা 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 যা। তোদের মতো প্রাণীদের এই গ্রহে আর কোনো প্রয়োজন নেই ভাই, বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। অন্য গ্রহে গিয়ে তোরা T20 কেন, টেস্ট ম্যাচে একের পর এক ইনিংস খেল, যা। ও তুই তো আবার একটা কচি পাঠা, T20 ছাড়া তো আর অন্য কোনো ম্যাচ খেলতেও পারবি না, সরি, ইটস মাই মিস্টেক, সরি। রেল লাইন দিয়ে একটু ঘোরাঘুরির মাঝে একটা পিক। আরে আরে ভাই তুই একাই কেন রেল লাইনের ধারে ঘোরাঘুরি করবি, দাঁড়া আমিও আসছি। এইসব দেখার পর আমারও ইচ্ছা করছে এখন রেল লাইনের ধারে গিয়ে শুয়ে থাকি, তাই ওয়েট কর, তুই রেল লাইনে দাঁড়িয়ে আছিস, আমি গিয়ে শুয়ে থাকবো, ওয়েট কর ভাই, আমি এক্ষুনি আসছি। বিদায় পৃথিবী। যা সালা, শান্তিতে মরতেও পারবো না, মরতে পারবো না, আমি পারবো না মরতে, আমি পারবো না। তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর তোমরা আজকাল ভিডিও লাইক করছো না, ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, কেন লাইক করছো না? এত কষ্ট করে গেলে ভিডিওগুলো তৈরি করে আপনারা লাইক করেন না, দেখেন ঠিকই লাইক করেন না, কেন কেন লাইক করেন না? এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করে আপনারা লাইক করেন না, কেন কেন কেন? কত কষ্ট করে একটা স্ট্যান্ড কিনছে, দেখেন ভিডিওগুলো কষ্ট করে তৈরি করে, এরপর আপনারা লাইক করেন না, কেন কেন লাইক করেন না? প্লিজ লাইক মি, লাইক মি, লাইক মি, লাইক মি প্লিজ। এই রে, এটা একটু বেশি হয়ে গেল। সো গাইস আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে। চ্যানেলে নতুন হলে যদি ইচ্ছে হয় তাহলে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিতে পারো এইরকম আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। আর হ্যাঁ, আমাকে ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে দিও, সেখানেও আমি মিম বানাই দেখতে পারো। সো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, তখন ভালো থাকা, বাই বাই।